আপনার যদি একটা এইচটিসি পে ব্যাংক কার্ড থাকে তাহলে আপনি চাইলেই কিন্তু সৌদি আরবে আপনার সিমে রিচার্জ করতে পারবেন, সেটা হোক এইচটিসি মোবাইলই, যে কোনো সিমে, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এইচটিসি পে কার্ড থেকে কিভাবে এইচটিসি পে যে সিমে টাকা রিচার্জ করি। আপনারা চাইলে এভাবে টাকাগুলা রিচার্জ করতে পারবেন, ঠিক আছে? দোকানে না গিয়েই কিন্তু মোবাইল দিয়ে রিচার্জ করে ফেলতে পারবেন যদি আপনার এইচটিসি পে কার্ডে টাকা থাকে। তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে টাকাটা রিচার্জ করবেন। তো আমি চলে আসলাম আমার এইচটিসিপি অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। তো আমি আমার এইচটিসিপি অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি আপনাদেরকে সাওয়াতে রিচার্জ করে দেখাবো। তো সেজন্য দেখতে পাচ্ছেন এইচটিসি বিল্ড অ্যান্ড সাওয়া, অর্থাৎ আমি এইচটিসিপি সিমে কিন্তু এখন রিচার্জ করব। তো সেজন্য এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্টপেইড, একটা হচ্ছে গিয়ে প্রিপেইড। তো আপনারা প্রিপেইডে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন সাওয়া রিচার্জ, সাওয়া প্যাকেজ। তো আমি রিচার্জ করব, যেহেতু রিচার্জ দিয়ে এখানে ৳20 দিব, ৳3 ৳23 লাগবে। তো ঠিক আছে, তারপর নিচে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে দিয়ে দিব। তো আপনারা চাইলে অন্যটাও নিতে পারেন। তারপরে উপরে কিন্তু আমার নাম্বারটা অটোমেটিক সেট হয়ে আছে। তো আপনি যদি অন্য নাম্বারে পাঠাতে চান টাকা, তাহলে কিন্তু এখানে নাম্বারটা কেটে সেই নাম্বারটা দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে এখানে নাম্বারটা আবারও দেখে কন্টিনিউ কনফার্ম এ ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে, ওটিপি কোড আরকি। তো ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার টাকাটা রিচার্জ হয়ে গেছে। তো আমার ফোনে কিন্তু এখন মেসেজে তারা জানিয়ে দিবে যে আমার ফোনে, মানে দেখতে পাচ্ছেন মেসেজটা চলে আসছে। তো আমার ফোনে কিন্তু সাকসেসফুল ভাবে টাকাটা রিচার্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন।